নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটি পিকা কার্ড রিডিং হতে চলেছে এবং পাইল সিলেকশন হবে এই অ্যাকর্ডিং। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, রোজ কোয়ার্ডস রয়েছে। সো এটা হচ্ছে আমাদের পাইল নাম্বার 1 অ্যান্ড এই 7 চক্রা এটা হচ্ছে পাইল নাম্বার 2। সো আমরা দুভাবে পাইল সিলেকশন করব, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। যেটার সঙ্গে আপনারা বেশি কানেক্টেড ফিল করবেন সেটাকেই আপনারা চুজ করবেন অ্যাজ ইয়োর পাইল। ওকে, সো হোপ আপনারা পাইল সিলেকশন কমপ্লিট করে নিয়েছেন, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। আমরা এরপরে দেখতে চলেছি যে ঈশ্বর আপনাদের জন্য, ভগবান আপনাদের জন্য, ডিভাইন ইউনিভার্স আপনাদের জন্য কি লিখে রেখেছেন, তার কি ইচ্ছা। আসলে আমরা সর্বদাই যেটা ভাবি বা আমাদের যেটা প্ল্যান সর্বদাই সেই অ্যাকর্ডিং কাজ হয় না, কাজ করেন উনি। ইউনিভার্স যেটা চান সেটাই কিন্তু হয়ে যায়, বা তার প্ল্যান কিন্তু আমরা আমাদের লাইফে দেখতে পাই। সো আমরা আজকে ওটাই দেখে নেব যে তার প্ল্যান আমাদেরকে কেন্দ্র করে কি। পাইল 1 অ্যান্ড পাইল 2 আপনারা অ্যাজ দেখতেই পেয়ে গেছেন এবং টাইম স্ট্যাম্প ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো সেই অ্যাকর্ডিং আপনারা রিডিং কন্টিনিউ করতে পারেন। ওকে, পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদের জন্য দেখে নিই ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছেন আপনাদের জন্য, তার তার আপনাদের জন্য কি প্ল্যান, ঈশ্বর আপনার জন্য কি ভেবে রেখেছেন। ওকে, সো লেটস সি ইউনিভার্স ডিভাইন গাইড মি দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। যে কার্ডটি সব থেকে বেশি প্রয়োজন সেটিই যেন আমাদের সামনে উঠে আসে। অ্যান্ড যারা প্রথম আমার এই চ্যানেল ভিজিট করছেন, যারা প্রথম আমার ভিডিওস দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, 2 অফ পেন্টিকলস প্রথম কার্ড আমরা পেয়ে গেছি, 2 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। ওকে ওকে, 6 অফ পেন্টিকলস, the moon card, queen of cups, okay, and justice, and bottom of the deck আপনাদের জন্য চলে এসেছে কিং অফ ওয়ান্ডস। ওকে, সো আমরা রিডিংয়ের দিকে যাওয়ার আগে বলে দিই যে এগুলো জেনারেল রিডিং, তাই সমস্ত মেসেজ হয়তো আপনাদের সঙ্গে রেজোনেট করবে না। যেটুকু অংশ রেজোনেট করছে আপনারা সেটুকু পিক করবেন এবং বাকিটা লিভ ইট। ওকে, পার্সোনাল গাইডেন্স নিতে চাইলে, পার্সোনাল কনসালটেন্সি করতে চাইলে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওকে, ফার্স্ট কার্ড চলে এসেছে 2 অফ পেন্টিকলস, তারপর এসেছে আমাদের কাছে পেজ অফ পেন্টিকলস এবং তারপর এসেছে 6 অফ পেন্টিকলস। সো প্রথম ইন্ডিকেশন যেটা আসছে সেটা হচ্ছে ইউনিভার্স চাইছেন বা ইউনিভার্স প্ল্যান করে রেখেছেন আপনাদেরকে ব্যালেন্স করুন, ব্যালেন্সড ওয়েতে আপনারা যাতে আপনাদের লাইফ এগিয়ে নিয়ে যেতে পারেন, ব্যালেন্সড ওয়েতে আপনারা যাতে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারেন, সেই দিকে কিন্তু ইউনিভার্স আপনাদের চালনা করবেন। কারণ আপনাদের মধ্যে এখন যেটা বড় মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ডিসব্যালেন্স, আপনারা ডিসব্যালেন্সড হয়ে আছেন। ইউনিভার্স আপনাদের জন্য সেই ব্যালেন্সটা প্রোভাইড করতে চলেছেন এবং আপনারা একটা বিষয়কে কেন্দ্র করে যাতে এগিয়ে যেতে পারেন, একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে যাতে আপনারা এগিয়ে যেতে পারেন, সেই ব্লেসিংটাও কিন্তু ইউনিভার্স আপনাদের প্রোভাইড করতে চলেছেন। সো আপনারা দেখতে পাবেন যে আপনাদের জন্য ফার্স্ট ব্লেসিং বা ফার্স্ট জিনিস যেটা হতে চলেছে সেটা হচ্ছে ব্লেসিং ফ্রম ইউনিভার্স, ব্লেসিং ফ্রম গড, যাতে আপনারা একটা বিষয়কে কেন্দ্র করে এগিয়ে যেতে পারেন, আপনাদের ডিস্ট্রাকশনস যেন না হয় বা আপনারা ভটকে যেন না যান, রাস্তাতে আপনারা যে গোল বা অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন সেই পথ ধরে যেন এগিয়ে যেতে পারেন এবং আপনাদের ইমোশনাল এবং প্র্যাকটিক্যালিটি ব্যালেন্স করার দায়িত্ব কিন্তু ইউনিভার্স নিজের হাতে তুলে নিয়েছেন। সেই ব্যালেন্সটা আপনারা আপনাদের লাইফে কিন্তু ফিল করতে চলেছেন এবং শুধু এটা নয়, এর সাথে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলার, যে ইউনিভার্স কিন্তু আপনাদের একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে চলেছেন, মানুষের কল্যাণে, মানব কল্যাণে আপনাদের একটা ভূমিকা কিন্তু থাকতে চলেছে।
হতেই পারে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কিছুজন হয়তো এই কাজে প্রথম থেকেই নিয়োজিত, তারা সোশ্যাল ওয়ার্ক করছেন, তারা সোশ্যালি মানুষদের উপকারের কাজে তারা নেমে পড়েছেন বা তারা উপকার করে থাকেন সময়ে সময়ে, তারা যতটুকু তাদের দ্বারা সম্ভব তারা হয়তো করেন, এবং আপনারা ভবিষ্যতে এই কাজে আরও বেশি করে লিপ্ত হতে চলেছেন। আপনারা কিন্তু হেল্প করার মানসিকতা, সাহায্য করার মানসিকতা খুব বেশি করে ফিল করতে পারবেন, এবং আপনাদের দ্বারা ইউনিভার্স সেই কাজটি কিন্তু করিয়ে দেবেন। অ্যাজ আ হিলার আপনারা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারেন। অনেকের ক্ষেত্রে হিলিং প্রপার্টি থাকবে, তাদের কথার মাধ্যমে, তাদের ছোঁয়া, তাদের স্পর্শ, তাদের প্রার্থনা হিলিং হিসেবে কিন্তু অনেকের জন্যই কাজ করবে। এবং তার সাথে সাথেই ঈশ্বর কিন্তু আপনাদের একটা মোটিভেটেড সোল হিসেবে রেখেছেন। অনেক মানুষই আপনাদের দেখে মোটিভেটেড হন, আপনাদের দেখে অনুপ্রাণিত হন। এটা আপনারা নিজেরাও হয়তো জানেন যে আমরা কিছু মানুষের কাছে মোটিভেশন, উইল পাওয়ারের উদাহরণ, ফোকাসের উদাহরণ, এবং নিজের জীবনে হেরে না যাওয়া, হার না মানার উদাহরণ। তো সেই ব্লেসিংটা, সেটাই কিন্তু ইউনিভার্স আপনাদের সঙ্গে করতে চলেছেন। এই এই প্ল্যানটা কিন্তু ইউনিভার্সের আপনাদের জন্য রয়েছে। খুব সুন্দর এনার্জি, এর থেকে ভালো এনার্জি হয়তো হয় না, কারণ কোনো কল্যাণময় কাজে আপনারা নিয়োজিত হচ্ছেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। সো ডু ক্লেম দিস এনার্জি ফর পাইল নাম্বার 1। এবং আগে যখন আমরা যাই, আগের যে কার্ডস আমাদের ক্ষেত্রে এসেছে সেখানে মুন কার্ড এসেছে, জাস্টিস কার্ড এসেছে এবং কুইন অফ কাপসের কার্ড এসেছে। যথারীতি আপনাদের কিছু কিছু বিষয়ে ডিসএগ্রিমেন্টস আছে, কিছু কিছু বিষয়ে আপনাদের খুব অভিমান আছে, যা আপনারা যেটা চেয়েছিলেন সেটা কিন্তু ইউনিভার্স সেই টাইমে আপনাকে প্রদান করেননি, বা ঈশ্বর সেই সময় আপনার ডাকে সাড়া দেননি। আপনারা হয়তো আপ্রাণ চেষ্টা করে গেছেন, প্রার্থনা করেছেন, কত কী না করেছেন, কিন্তু ইউনিভার্স সেই সময় কিন্তু আপনাদের ডাকে সাড়া দেননি। এবং এই বিষয় নিয়ে আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে, বা আপনারা অসন্তুষ্ট থাকতে পারেন যে একটা চাওয়া আমাদের কিন্তু পূরণ হলো না। বাট ইউনিভার্সাল প্ল্যান এর অ্যাকর্ডিং সঠিক সময়ে আপনারা সঠিক জিনিসটি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এখন আপনারা যে জিনিসটির জন্য, যে মানুষটির জন্য, যে জবটির জন্য চেষ্টা করে চলেছেন বা নিরন্তর প্রার্থনা করে চলেছেন, হয়তো দেখা যাবে সেটি আপনার জন্য ঠিক নয়, বা তার থেকেও বড় কিছু তিনি কিন্তু আপনাদের জন্য ভেবে রেখেছেন। তাই আপনাদেরকে ডিরেক্ট গাইডেন্স কিন্তু এটাই যে ওয়েট করুন, পেশেন্স নিয়ে ওয়েট করুন। আপনারা ঠিক জীবন সংগ্রামে জয়ী হতে চলেছেন, একটু ওয়েট করুন। তার সময় যখন হবে, তিনি যখন মনে করবেন যে এটা সঠিক সময়, আপনাদের কাছে সঠিক জিনিসটি তিনি কিন্তু পাঠিয়ে দেবেন। জাস্টিস কিন্তু হবেই। যারা জাস্টিসের জন্য ওয়েট করে আছেন, যে একটা সুবিচার তারা চাইছেন নিজের জীবনে, সেই সুবিচার কিন্তু আপনাদের জীবনে আসবে। আপনাদেরকে একটু ওয়েট করে যেতে হবে, কারণ তার সুবিচার করার বা তিনি যেভাবে বিচার করেন সেটা হয়তো সর্বদাই আমাদের থট প্রসেসের সাথে মিলবে না, বা আমরা হয়তো অত গভীরে বা অত অন্তর্দৃষ্টি আমাদের নেই, বা দূরদৃষ্টিও আমাদের নেই যে আমরা বুঝতে পারবো ফিউচারে কি হতে চলেছে, বা ফিউচারে হয়তো এইটা আমাদের জন্য নয়। এবং তার সাথে সাথেই যারা ভীষণ ওয়ার্মথ, মানে যাদের কাছে গেলেই একটা স্নেহ পাওয়া যায়, একটা মমতা পাওয়া যায়, এরকম মানুষ কিন্তু আপনাদের জীবনে আসবে, বা এরকম মানুষ ব্লেসিং হিসেবে, আশীর্বাদ হিসেবে ইউনিভার্স কিন্তু অলরেডি আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছেন বা পাঠাতে চলেছেন। এরকম মানুষ জীবনে থাকা মানে হচ্ছে আপনি কখনো হার মানবেন না, তার কাছ থেকে সর্বদাই সেই শক্তিটি আপনারা পেয়ে যাবেন। তিনি সর্বদাই আপনাকে কিন্তু শক্তি যোগাতে থাকবেন। এটি একটা মানে যতদূর মনে হচ্ছে এটা কিন্তু ফেমিনাইন এনার্জি। ফেমিনাইন এনার্জি অর্থাৎ কোনো মহিলা, কোনো ডিভিনিটি, কোনো ডিভাইন এনার্জি, যে কিন্তু সর্বদাই আপনাদের পথপ্রদর্শক হয়ে যাবেন, বা সর্বদাই আপনাদের জীবন সংগ্রামে আপনার পাশে থাকবেন, এবং সময়ে সময়ে যখন দরকার তখন আপনাদের পরামর্শ দেবেন, যখন যেভাবে আপনাদের হেল্প করা যায় বা আপনাদের সাপোর্ট করা যায়, সেই সাপোর্ট সিস্টেম কিন্তু তিনি নিশ্চিতভাবেই হতে চলেছেন।
এবং যারা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো ব্যাপারে হয়তো একটু কনফিউজড বা তারা বুঝতে পারছেন না যে আদৌ ওই ব্লেসিংটা তারা পাবেন নাকি বা অ্যানসেস্ট্রাল ব্লেসিংটা তারা পাবেন নাকি, সেটার ক্ষেত্রে আমি কিন্তু বলবো ইয়েস, এটা একটা ভালো কিন্তু সাইন নিয়ে আসতে চলেছে। সো আপাত দৃষ্টিতে দেখতে গেলে যে পুরোটাই আপনারা যেমনভাবে প্ল্যান করেছেন, ইউনিভার্স ঠিক সেই প্ল্যানেই সেই ছকেই আপনাদের এগিয়ে নিয়ে যাবেন বা আপনাদের গোলটাকে আপনাদের কাছে পৌঁছে দেবেন, এমনটা কিন্তু আফটার দিস রিডিং মনে হচ্ছে না। কোথাও না কোথাও আপনাদের প্ল্যান শিফট হবেই বা ইউনিভার্স নিজের মতন করে কিন্তু রাস্তা আপনাদের দেখিয়ে দেবেন এবং আপনার প্ল্যানের থেকেও বড় প্ল্যান তিনি করে রেখেছেন। তো সেই প্ল্যানটাই এক্সিকিউটেড হবে। বাট তার মানে এই নয় যে আমরা কর্ম না করে বসে থাকবো এবং আমরা বসে থাকবো যে ইউনিভার্স আমাদের তো ঠিক পথ দেখিয়ে দেবে, তাহলে আমার দিক থেকে আমার এন্ড থেকে কিছু করার নেই, এমন কিন্তু নয়। আপনাদের চেষ্টা করে যেতে হবে, আপনাদের সেই দিকে নিজেদেরকে নিয়ে যেতে হবে এবং সর্বদাই এই প্রার্থনা করতে হবে যে ইউনিভার্স আপনি যে প্ল্যানটি আমার জন্য করে রেখেছেন বা যে বিগার পিকচারটি আপনি দেখেছেন আমার জন্য, সেটা আমার জীবনে আপনি খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। এই প্রার্থনাই করে আপনাদের কিন্তু সারেন্ডার করতে হবে। আশা করি এই রিডিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং যারা নিউ সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই পাশে থাকুন, সাথে থাকুন। ওকে, যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য দেখে নিই ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছেন, ঈশ্বর কি ভেবে রেখেছেন আপনাদের জন্য। আর সর্বদাই আমাদের পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা এক রকমের হয় না, বা আমাদের পরিকল্পনা হয়তো অন্যভাবে এক্সিকিউটেড হলো। যারা নিউ আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং মি, থ্যাংক ইউ ফর বিইং উইথ মি। এবং পার্সোনাল গাইডেন্স যারা নিতে চাইছেন, পার্সোনাল কনসালটেন্সি যারা নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন, আপনাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। সো এবার আমরা দেখে নেব যে আমাদের রিডিংয়ে কি আসছে, এনার্জিতে কি উঠে আসছে, যে আপনাদের জন্য ঈশ্বর কি ভেবে রেখেছেন, কি নিয়তিতে রয়েছে আসলে। ঠিক আছে, লেটস সি, বি ভেরি পজিটিভ। দেখা যাক, ডিভাইন গাইড মি দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। যে কার্ডটি, যে কথাগুলি ওনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রয়োজন শোনার বা জানার, সেটাই কিন্তু আপনি তুলে ধরবেন। কুইন অফ ওয়ান্ডস, ফার্স্ট কার্ড উঠে এসেছে কুইন অফ ওয়ান্ডসের। ওকে, 10 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ওকে, 7 অফ সোর্ডস, 5 of wands, wow, the world card, and bottom of the deck, knight of pentacles. সো রিডিংয়ের দিকে আমরা চলে যাই। প্রথম কার্ড যে তিনটি এসেছে, কুইন অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। তো আপনাদের জন্য প্রথম যে ব্লেসিংটি বলবো বা যেটি ইউনিভার্স ঠিক করে রেখেছেন, সেটা হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে কনফিডেন্স দেওয়া, আপনাদের কনফিডেন্ট করে তোলা, কনফিডেন্টলি আপনারা আপনাদের ডিসিশন যাতে নিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য করতে চলেছেন। সো আপনারা ভীষণ ভীষণ কনফিডেন্ট হতে চলেছেন, নিজেদের লাইফে সেলফ এস্টিম আপনাদের বাড়তে চলেছে এবং আপনারা আপনাদের উপরে এত বেশি কাজ করতে চলেছেন, নিজের গ্রোথ, নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ গ্রোথের উপরে এত বেশি কাজ করতে চলেছেন, এত বেশি পরিমাণে কাজ করতে চলেছেন যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ইনার স্ট্রেংথ, এই ইনার লাভ আপনি কিভাবে পেয়ে গেলেন। তো এটা একটা প্ল্যান যেটা ইউনিভার্স কিন্তু আপনার জন্য করে রেখেছেন এবং ওই দিকেই আপনারা কিন্তু হাঁটতে চলেছেন খুব শীঘ্রই। তার সাথে সাথে 10 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, অর্থ রিলেটেড বিষয়ে যারা
ব্লেসিং চাইছিলেন, বা যারা ভাবছিলেন হয়তো এত কিছু করার পরেও, এত প্রার্থনা, এত টেকনিক করেও ইউনিভার্স কি সাড়া দেবেন না, ইউনিভার্স কি আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনকে মজবুত করবেন না, তো সেই জন্য একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন যে না, আপনাদের জন্য কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স নিশ্চয়ই নিশ্চয়ই আসতে চলেছে। যারা নিজেদেরকে কখনোই অ্যাজ আ বিজনেসম্যান ভাবতে পারেননি বা ভাবতেই পারেন না যে বিজনেস এটা তো আমাদের ইয়েতে নেই, কিন্তু আপনারা দেখবেন যে বিজনেসটা আপনাদের নিয়তিতে বা আপনাদের ডেস্টিনিতে কোনো না কোনোভাবে চলে আসছে, বা কোনো একটি হাই প্রোফাইল জব যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে ভাবারও বাইরে, বা আপনারা হয়তো নিজেদেরকে সেই পর্যায়ে ভাবেনই না, বা সেইভাবে সেটা নিয়ে তৈরিই করেননি কিছু, কিন্তু আপনারা দেখবেন সময় এবং সুযোগ এমন আসছে, আপনারা সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছেন এবং সেই কাজটা কিন্তু আপনাদের ডেফিনাইটলি হয়ে যাচ্ছে। আপনারা কিছু বড় করতে চলেছেন নিজেদের লাইফে, না কিছু বড় অ্যাচিভ করতে চলেছেন। এবং যারা লাভ লাইফে, যারা হয়তো বুঝতে পারছেন না যে এই মানুষটি তাদের জন্য নাকি, বা তাদের লাভ লাইফে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, ঈশ্বর কী প্ল্যান করে রেখেছেন কিছুই বুঝতে পারা যাচ্ছে না, বা এই মানুষ কেন আসছে, কেন এই জীবন থেকে চলে যাচ্ছে, এনিথিং যাই ঘটছে আপনি জানবেন আপনার বেটারমেন্টের জন্য ঘটছে। ইউনিভার্স বা ঈশ্বর সেই মানুষটিকে আপনার লাইফে অবশ্যই পাঠাতে চলেছেন যে আপনার জন্য তৈরি। আপনাদের মধ্যে বেশিরভাগ যারা পাইল 2 দেখছেন, বেশিরভাগজন সোলমেট জার্নিতে রয়েছেন কিংবা টুইন ফ্লেমে রয়েছেন, তো তাদের এনার্জিস ঠিক সময় অ্যালাইন হয়ে যাবে। আপনারা সিক্রেটলি যে প্ল্যান করবেন বা সিক্রেটলি যেটাই আপনারা ভাববেন যে এটা আপনাদের লাইফে হলে খুব ভালো হয়, বা এই প্ল্যানটা আমরা করছি, সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল আপনাদের জন্য নিশ্চিতভাবেই হবে। তাই গোপনে আপনারা যেটাই করবেন বা গোপনে যে ইচ্ছাটা আপনাদের রয়েছে সেটা কিন্তু পরিপূর্ণ হওয়ার সুযোগ অবশ্যই আপনি পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই, আপনাদের এনার্জিজ যেটা বলছে যে আপনাদের বেসিক্যালি আপনারা যেভাবে নিজেদের লাইফকে প্ল্যান করবেন, ইউনিভার্স সেইভাবেই আপনাদের মোল্ড করে দেবেন। মানে আপনাদের যেটা থট প্রসেস হবে বা আপনারা যেটা ভাববেন যে আমাদের এই জায়গাটাতে আমি এইভাবে বিষয়টা করতে চাইছি, সেইভাবেই ইউনিভার্স কিন্তু প্ল্যান এক্সিকিউট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা যেটা চেয়েছেন সেটাই আপনাদের লাইফে কিন্তু হতে চলেছে। একটু রদবদল হতে পারে, একটু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু হবে ঠিক সেইভাবেই যেমনটা আপনি চাইবেন। আপনি যেমন আপনার লাইফে লাভ লাইফ চেয়েছিলেন বা আমার ভালোবাসার সঙ্গী এরকম হবে, আমার জীবন সঙ্গী এরকম হবে, সেই মানুষই কিন্তু আপনি আপনার লাইফে পাবেন। ঠিক সেই বৈশিষ্ট্য রয়েছে এমন মানুষই কিন্তু আপনি আপনার লাইফে পাবেন, কিন্তু পার্থক্য এটাই হয়ে যাবে যে যে মানুষটিকে আপনি ভেবেছেন যে এই মানুষটি হয়তো সে রিপ্লেস হয়ে যাচ্ছে, তার বদলে অন্য কেউ চলে আসছে। আপনি একটা সুন্দর জীবন কাটাতে চাইছেন, বাইরে ঘুরে ফিরে বেড়াতে চাইছেন, বা এতটা টাকা রোজগার করতে চাইছেন যার বলে আপনারা নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছেন, ঠিক সেটাই হবে, কিন্তু কাজটা বদলে যাবে। বা আপনারা যে কাজের মাধ্যমে করবে ভেবেছিলেন সেই কাজটা না হয়ে ঠিক অন্য কোনো একটা কাজ কিন্তু আপনাদের হতে পারে। তাই আপনারা যা যা ফিল করেছেন সেই সব জিনিসই হবে, কিন্তু মাধ্যমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আর একটা ইন্ডিকেশন ইউনিভার্স দিচ্ছেন যে অযথা রাশ করবেন না, তাড়াহুড়ো করবেন না, রয়ে বসে সিদ্ধান্ত নেবেন। কাউকে হারাবার জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই, নিজেকে প্রমাণ করার জন্যও করতে হবে না। আপনি জানেন আপনি কি, তাই অযথা আমি ভালো বা আমি এটা ডিজার্ভ করি বা আমার এটা দরকার এইভাবে নিজেদেরকে কখনোই তুলে ধরবেন না, কারণ ইউনিভার্স জানেন কাকে কখন কোনটা দিতে হবে। তাই চিৎকার চেঁচামেচি না করে, ক্রন্দন না করে কেবল নিজের কাজ করুন, এবং যেভাবে ইউনিভার্সকে প্রে করা যায় সেই কাজটি কিন্তু করুন। এবং কম্প্যারিজন করবেন না নিজের লাইফকে অন্য কারোর সাথে, কারণ আপনার লাইফ আপনার ব্লেসিং। তো আপনি আপনার ব্লেসিংকে কিভাবে রাখবেন সেটা আপনার হাতে। এবং ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, অন্য কারোর সাথে ঝামেলা করবেন না, এবং নিজের মাইন্ড কনফ্লিকশনকেও যতটা কম রাখা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করতে হবে। বি ভেরি সর্টেড, ক্লিয়ার মাইন্ডেড হওয়ার চেষ্টা করুন। আমার এটা লাগবে, কিভাবে আসবে, কখন আসবে, এগুলো ভাবার কাজ আপনার নয়। আপনি ইউনিভার্সকে বলে দিয়েছেন, ইউনিভার্স ঠিক জেনে গেছে যে আপনাদের কি দিতে হবে। এবার কোন মাধ্যমে সেটা আসবে সেটা ওনার উপর ছেড়ে দিন।
ওই ক্যালকুলেশনসগুলো আপনি করতে যাবেন না, তাহলে কিন্তু মাইন্ড কনফ্লিকশন হবে এবং অন্য মানুষের সঙ্গেও কিন্তু দ্বন্দ্ব হতে পারে। আর জীবনে মানুষ আসবে যাবে, তাই ওই জায়গাটাকে খুব ক্লিয়ার রাখতে হবে যে আজ যে মানুষ আছে হতেই পারে কাল সে থাকবে না। অ্যাটাচমেন্টস নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। সো এটাই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। হোপ আপনাদের এই রিডিংটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বি উইথ দিস চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।